আজ তোমার বোকামির জন্য মেহেন্দির অনুষ্ঠান খারাপ হয়ে গেছে কমলা। মাথা টাথা ঠিক আছে তো তোমার? আজকের দিনটাই বাঁচলে গয়নার ডিভোর্স করানোর জন্য। এর হঠকারিতার জন্য আমারই একে প্রথমেই ডিভোর্স দেওয়া উচিত ছিল। রাঘব, খবরদার। আজকে তুই যা বলেছিস বলেছিস, কিন্তু এরপরে ডিভোর্স শব্দটা আমি আমার বাড়িতে শুনতে চাই না, বুঝেছিস? বিয়ে কোনো পুতুল খেলা নয় যে যখন তখন ভেঙে দেওয়া যায়। 7 পাকে বাঁধা মানে 7 জন্মের বন্ধন, বুঝলি? একবার যদি বিয়ে হয়ে যায়, স্বামী স্ত্রী 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়। এই সম্পর্কে তার সম্মতি থাকুক বা না থাকুক। এটা আমার পরিবার, আর আমার পরিবারে না কখনো ডিভোর্স হয়েছে, না কখনো হবে। আমি যেমন ভাবছিলাম দিদি ঠিক তেমনই এখনো বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবে। আমি দিদিকে আয়ুষ আর গয়নার জোর করে বিয়ের কথাটা কিছুতেই বলতে পারবো না, কারণ দিদি যদি একবার জানতে পারে ওদের বিয়ের ব্যাপারে, তাহলে গয়নাকে এই বাড়ির বৌমা বলে স্বীকার করবেন। আর এই জোর করে বিয়ে করাতে যেমন আমার জীবন নষ্ট হয়ে গেছে, তেমন আমার ছেলের জীবন আমি নষ্ট হতে দিতে পারবো না। এসব তুই কি বলছিস রে মা? কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই তোর বরের দ্বিতীয় বিয়ে কি করে হতে দিচ্ছিস? দাঁড়া, আমি একটা কাজ করছি। আমি না ভোলাকে ফোন করি, ও এখানে এসে গেলে ও সব ঠিক করে দেবে। হ্যাঁ, আমি ভোলাকে ফোন করি। না, তুমি এরকম কিচ্ছু করবে না। এই বাড়িতে আমার আর ডাক্তারবাবুর জোর করে বিয়ের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আর যখন উনিই মেনে নিচ্ছেন না, তাহলে আমার এসব কিচ্ছু করার কোনো লাভ নেই মা। আরে বিয়ে কি কোনো ব্যবসা নাকি যে লাভ লোকসান দেখবো? বল, যখন তুই গ্রামে গেছিলি আমি কত খুশি হয়েছিলাম, ভেবেছি তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে ভালোবাসে, তোকে আনন্দে রাখে। আর আজ এখানে এসে জানতে পারছি যে ওরা তোদের বিয়ের ব্যাপারে জানেই না। বল জামাই বাবা তোর সঙ্গে এটা কি করে করতে পারে? গয়না কি করে? দেখ মা, আমার কথা শোন, আমায় ভোলাকে ফোন করতে দে। ও এখানে এসে গেলে ও ঠিক করে দেবে সব। আমি ভোলাকে ডাকি। এইসব ডাক্তারবাবুর জন্য নয়, তোমার জন্য হয়েছে মা। কারণ তুমি মিথ্যে বলে ডাক্তারবাবুর সঙ্গে আমার এই বিয়েটা জোর করে দিয়েছিলে। আমি ভাবতাম যে ডাক্তারবাবু আমাকে পছন্দ করেন, তাই জন্য আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছেন। কিন্তু ওনার সঙ্গে কি হলো? ওনাকেও তো ঠকানো হয়েছে, তাই না মা? গয়না আর ডাক্তারবাবুর বিয়ে হবে, জোর করেই বিয়ে হবে। উনি চাননি আমার সঙ্গে বিয়ে করতে, কিন্তু তুমি জোর করে ওনার সঙ্গে আমার ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে। তুমি চাপিয়ে দিয়েছো ওনার ওপর আমাকে। হে ভগবান, আমি এটা কি করে ফেলেছি? এত বড় ভুল আমি কি করে করলাম? আমি তো তোর মঙ্গলের জন্যই জোর করে তোর বিয়ে দিয়েছিলাম। আমি কি করে বুঝবো যে আমি নিজের হাতে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছি?
আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে তুই আমাকে মা, ক্ষমা করে দে আমাকে তুই। আচ্ছা, মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়েছে, এবারে এর পরের অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, কিন্তু পিসিমা মাঝখানে সার্কেলটা কেন রাখা হয়েছে? আরে মা, একটা নিয়ম পালন করার জন্য এই গোলটা ফাঁকা রাখা হয়েছে। জানিস তো, এতে রূপোর পয়সা দিয়ে আয়ুষ্মানের নামের অক্ষর লেখা হবে। আরে বাহ, তাহলে আপনি আমাকে রূপোর কয়েন দিন, আমি এক্ষুনি নিয়ম পালন করছি। আরে না না, ওই কয়েনটা আমার কাছে নেই। ওই কয়েনটা না এই বাড়ির মধ্যেই লুকোনো আছে। ওটার মধ্যে আ অক্ষরটা লেখা আছে নিয়ম অনুযায়ী, তাই কয়েনটা তোমাকেই খুঁজতে হবে। আরে জেঠিমা, আপনিও খোঁজার কি প্রয়োজন? আপনি এমনিই দিয়ে দিন না আমাকে। আরে আলিয়া, সেটা আবার হয় নাকি? এটা একটা নিয়ম, ঠাট্টা নয়। আমাদের বাড়ির নিয়ম হলো যে আমাদের বাড়ির কোনায় কোনায় গিয়ে খুঁজবে আমাদের হবু বৌমা, তার হবু স্বামীর নামের প্রথম অক্ষর লেখা রূপোর কয়েন। এতে আমাদের পরিবারের হবু বৌমার পায়ের ছাপ বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। পিসিমা, এখন দেখুন, আমি যখন আয়ুষ্মানের সঙ্গে নতুন জীবন শুরুই করতে যাচ্ছি, তাহলে আপনি যেমনটা বলবেন, যে নিয়মই পালন করতে বলবেন, আমি সেগুলো পালন করব। আমি চাই না আয়ুষ্মান আর আমার বিয়েতে কোনো রকম বাধা আসুক। দাদা, আজকে যা হয়েছে সেটা ঠিক হয়নি। গয়নার মা সব সত্যি কথাগুলো এভাবে জানতে পেরে যাওয়া সব ঠিক হবে তো? আমার মনে হচ্ছে তোমার ওর খেয়াল রাখা উচিত। কোথায় যাচ্ছিস তুই? গয়নার মাকে দেখতে যাচ্ছি উনি ঠিক আছেন কিনা। উনি আজই জানতে পেরেছেন যে ওনার মেয়ের স্বামীর মানে আমার আবার বিয়ে হচ্ছে। অনেক বড় আঘাত পেয়েছেন। জানি না ওনার কি অবস্থা এখন। আয়ুষ, কোথাও যাবি না তুই। কোনো প্রয়োজন নেই ওই মা আর মেয়েকে নিয়ে দয়া দেখানোর, বুঝেছিস? বোঝার চেষ্টা করো মা, আর কোনো উপায় অবশিষ্ট নেই এই সম্পর্কটা বাঁচিয়ে রাখার। আমি চাইলেও ডাক্তারবাবুর এই বিয়েটাকে আটকাতে পারবো না, কারণ ওনার ভবিষ্যৎ আর ডাক্তারি জীবন এই বিয়ের ওপর নির্ভর করছে। আর যদি ডাক্তারবাবুর বিয়েটা আলিয়ার সঙ্গে না হয়, তাহলে ও আর ডাক্তারবাবুকে লাইসেন্স পেতে দেবে না, আর আমি এটা কিছুতেই হতে দেব না। তাতে যদি আমাকে কষ্ট লুকিয়ে হাসি মুখেও থাকতে হয়, তাও আমি আমার আর ডাক্তারবাবুর জোর করে বিয়ের ব্যাপারে কারোর মনে কোনো সন্দেহ আসতে দেব না। কারোর যদি বিন্দুমাত্র সন্দেহ হয় তোর আর গয়নার জোর করে বিয়ে হয়েছে, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এমন ঝড় উঠবে যাতে কেউ বাঁচতে পারবে না, না তুই, না তোর ভবিষ্যৎ, না এই বাড়ি, না কোনো সম্পর্ক। সেই জন্য যাই করবি অনেক ভেবে চিন্তেই করবি। ও গড, এত জায়গা খুঁজে ফেললাম, কিন্তু আয়ুষ্মানের নামে রূপোর কয়েনটা তো কোথাও খুঁজেই পাচ্ছি না। যেভাবেই হোক আমাকে খুঁজতে হবে।
ওই গয়না আসার আগে বের করতে হবে আমায়, না হলে ও ড্রামা করে আমার এই নিয়মটা ভেঙে দেবে। আমাকে ওই রূপোর কয়েনটা বের করতে হবে আর নিয়মটা সম্পূর্ণ করতে হবে। হে ভোলানাথ, আপনি তো সবকিছু জানেন, তারপরেও এসব কি হচ্ছে? আপনি তো জানেন যে আলিয়া ভুল করছে আমার স্বামীর সঙ্গে, তাহলে ওর হাতে ডাক্তারবাবুর ভবিষ্যতের সিদ্ধান্ত কেন? আমি থাকা সত্ত্বেও আলিয়ার হাতে ডাক্তারবাবুর নামের মেহেন্দি কি করে হতে পারে? আমাদের পরিবারের হবু বৌমাকে আয়ুষ্মানের নামের রূপোর কয়েন খুঁজতে হবে। মা, এই রূপোর পয়সাটা এখানে? কেউ রেখে মনে হয় ভুলে গেছে। যা জিজ্ঞেস করে দিয়ে দে কার। কয়েনটা কোথায় রাখা আছে? এই মেয়ে, হাতে কি আছে তোমার? আমি এই কয়েনটা সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এটাকে এখানে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। নাও, দাও আমাকে, দাও আমাকে কয়েনটা। ভগবান, এটা কি? আয়ুষ্মানের বউ তো আলিয়া হওয়ার কথা ছিল, কিন্তু আলিয়ার হাতের মেহেন্দি আর আয়ুষ্মানের নাম তো
নিয়ম অনুযায়ী গয়নার হাতে ছাপ পড়ে গেছে, দেখো দেখি। এই মেয়ে, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সব সময় আমার নিয়ম ভঙ্গ করার জন্য চলে আসে। এটা আমার নিয়ম ছিল, পয়েন্টটা আমায় খুঁজতে হতো, তুমি কেন খুঁজলে বলো? হ্যাঁ, কিসের নিয়ম? আমি কোনো নিয়মের ব্যাপারে কিছু জানি না। আমি তো ভোলানাথের কাছে গেছিলাম, সেখানে নাগ দেবতা ওনার মূর্তি সরাতেই আমি এটা পেলাম। আমি তো এটা ফেরত দিতেই আসছিলাম, কিন্তু তুমি আমার হাত থেকে এটা নেওয়ার চেষ্টা করছিলে আর সাপটা দেখে পড়ে যাচ্ছিলে, আর আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার হাত ধরলাম আর তোমার মেহেন্দিটা আমার হাতে লেগে গেল। এতে আমার কি দোষ? তুমি জানো তোমার সবচেয়ে বড় দোষটা কি? তোমার সবচেয়ে বড় দোষ হলো যে তুমি এইখানে আছো। আরে রোজ একটা নতুন গল্প বাঁধছিস তুই। কেন পরিষ্কার বলছিস না যে তুই সব জেনে শুনে করেছিস এই রীতিটাকে নষ্ট করার জন্য? আমি কেন করতে যাব এমনটা? আসলে যেটা হয়েছিল আমি সেটা বলে দিলাম। আমি এসব কিচ্ছু জেনে শুনে করিনি। তুমি জেনে শুনেই করে থাকো আর না জেনেই করে থাকো, কিন্তু তোমার এই হাতে আয়ুষ্মানের নামের মেহেন্দি তো লেগেছে, তাই না? কিন্তু আমি তোমার হাতে এটা রাখতে দেব না, আমি এটা মুছে দেব। আমি তোমাকে এই মেহেন্দিটা মুছতে দেব না। এই মেহেন্দিটা আমার হাতে ভোলানাথের আশীর্বাদ, আর একজন বিবাহিতার হাত থেকে মেহেন্দি কখনো মুছে ফেলা যায় না। অনেক হয়ে গেছে গয়না। ভগবানের নাম নিয়ে প্রতিদিন নতুন করে নাটক তৈরি করিস না। আয়ুষ্মানের নামের মেহেন্দি এটা আলিয়ার জন্যই, আর ও সেটার যোগ্য। সেজন্য এই মেহেন্দিটা তোকে মুছতেই হবে। না মা, আমি মেহেন্দি কিছুতেই মুছবো না। আরে কি করে না মুছে থাকে দেখি। এই কমলা, হাতটা ধরো তো, আমিও না, দেখছি। আমাকে ছেড়ে দিন। মা এসব কি করছো? ছাড়ো। আরে সর। ছাড়ুন আমাকে, আমি মুছতে দেব না আমার চুপ করো। মেহেন্দি। ছাড়ুন। হাতটা দাও তোমার। আরে এটা কি করছো? ছাড়ো, ছাড়ো। ওর মেহেন্দি এত তাড়াতাড়ি শুকালো কি করে? আলিয়া, মেহেন্দি শুকিয়ে গেছে তো শুকিয়ে যাক। এইবার তো তোমার জেদ ছাড়ো। আরে তুমি আরেকবার পরে নাও মেহেন্দি। আয়ুষ্মান, তোমার নামের মেহেন্দি ওটা, যেটা ওর হাতে লেগেছে, আর তাতে তোমার কোনো প্রবলেম হচ্ছে না কেন? হে ঈশ্বর, এসব কি হচ্ছে? আমাকে তো গয়নার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই রিচুয়ালস গুলো গয়নার সঙ্গে পালন করিয়ে আমাদের সম্পর্কটাকে কেন গভীর করে দিচ্ছ?